এই কথা শুনতে শুনতে আবার পিছন থেকে একজন চিৎকার করে ডাকছে, স্বামী দ্রৌপদী ডাকছে, স্বামী তুমি আমায় উদ্ধার করে নিয়ে যাও। তাকেও শাস্তি দেওয়া হচ্ছে। বলো, আমার পাঞ্চালী তো তার প্রতি অধর্ম হয়েছিল, সে অধর্মের প্রতিবাদ করেছিল, সে ধর্মযুদ্ধের নির্দেশ দিয়েছিল, তাহলে আমার পাঞ্চালীকে, আমার দ্রৌপদীকে এমন শাস্তি দেওয়া হচ্ছে কেন? না, অন্ধ লোককে অপমান করেছিল বলে। সেই অন্ধ লোককে জানো, অন্ধ ধৃতরাষ্ট্রকে বলেছিল, তাকে দেখে অন্ধের পুত্র অন্ধ তুমি, তোমার বিচার করার ক্ষমতা না। তাই অন্ধ খোড়াকে যারা এমন ভাবে অপমান করে তাকে নরকে এই যন্ত্রণা দেওয়া হয়। আর নকুল সহদেব যেমন পাপ করেছিল তাকে তেমন শাস্তি দেওয়া হচ্ছে। কিন্তু এই সমস্ত দেখে তখন ধর্মরাজ যুধিষ্ঠিরকে বলছে, ধর্মরাজ তোমার জন্য ওই স্বর্গে সিংহাসন খালি আছে, তুমি চলো ওই সিংহাসনে বসবে। ধর্মরাজ যুধিষ্ঠির বলছে, না না ধর্মরাজ, আমি নরক ছেড়ে ওই স্বর্গে সিংহাসনে চাই না। তাহলে তুমি কি চাও? বনবাসে 5 ভাই পাঞ্চালী একসঙ্গে কাটিয়েছি, স্বর্গে যাত্রার সময় একজন একজনকে হারিয়েছিলাম। আমার মা বলেছে, যখন যা করবি সবাই একসঙ্গে থাকবে, একসঙ্গে করবি। তাই আজ নরকে যদি আমার 4 ভাই ডুবে শাস্তি পায়, আমিও 4 জন ভাইয়ের জন্য আমি ওই নরকে বসতে রাজি আছি। ওই স্বর্গের সুখ আমার প্রয়োজন নেই। সমবেত কৃষ্ণ রাগী ভক্তবৃন্দ, ধর্মরাজ যুধিষ্ঠির হাসি দিয়ে বললে, তুমি ধর্মরাজ, এই যে যতগুলো শাস্তি দেওয়া হচ্ছে এগুলো ছিল আমার মায়া। আসলে এদেরকে এমন শাস্তি দেওয়া হয়নি, এরা ধর্মযুদ্ধ করেছিল। ওই দেখো তোমার 4 ভাই আর দ্রৌপদী তোমার জন্য সিংহাসনের পাশে আলো করে দাঁড়িয়ে আছে। সেখান থেকে নরক দর্শন কেন করতে হয়েছিল? ওই যুধিষ্ঠিরকে কেন নরকে যেতে হয়েছিল? নরকটা দর্শন করতে, এই শাস্তি দর্শন করতে কেন নিয়ে গেছিলেন? না, জীবনে একটা সত্যি কথা বলেছিলেন, সেই কথাটা আসতে হয়ে গেছে, গুরুদেব শুনতে পায়নি সেই কথাটা। সেটা কি না, রণে হত ইতি গজ, অশোক স্তম্ভ রণে হতো ইতি গজ, অর্থাৎ কি একটা হাতির নাম ছিল অশোক স্তম্ভ। হ্যাঁ, একটা হাতির নাম ছিল অশোক, গুরুদেবের পুত্রের নাম অশোক। তাই যেদিন ওর পুত্রকে বধ করা হবে, গুরুদেবকে যেদিন বধ করা হবে, সেই কথাটা আগে দিন থেকে শেখানো হয়েছিল ধর্মরাজকে। কে শিখিয়েছিলেন? ভগবান শ্রীকৃষ্ণ। তুমি বলবে, রণে হত অশোক স্তম্ভ, রণে হত ইতি গজ। গজ কথার অর্থ হাতি। এই গজ কথাটা শুনতে পাইনি গুরুদেব, অশোক স্তম্ভ রণে হত ইতি গজটা আসতে বলেছিল, গুরুদেবের কানে যায়নি। বলে, আমার পুত্র যখন মারা গেছে, এই যুদ্ধ করে কিলা হাত থেকে ধনুর্বাণ খসে পড়লো, রথের উপরে বসে পড়লো, সেই সুযোগে তাকে বধ করা হলো। তাই সেই কথাটা আসতে বলেছিল বলে গুরুর কাছে, তাই সেই পাপের জন্য সত্যপদী যুধিষ্ঠিরকে নরক দর্শন করতে হলো। তাই নরক দর্শন করে যখন সিংহাসনে যায়, কজন পাণ্ডব? পাণ্ডব কজন? 5 জন না, মহাভারত বলছেন 5 জন নয়, 6 জন পাণ্ডব। যুধিষ্ঠির বড় তো না, কর্ণ হলো বড়। কর্ণ জন্ম হয়েছিলেন কুন্তি, তখন বিবাহ হয়নি। সূর্যের কৃপাতে, সূর্য মন্ত্র জপ করে তার গর্ভে সন্তান এসেছিল, যাকে ভাসিয়ে দেওয়া হয়েছিল গঙ্গায়। আর সেখানে এক সারথি তুলে নিয়ে গিয়ে, ধৃতরাষ্ট্রের সারথি তুলে নিয়ে গিয়ে তাকে মানুষ করেছিল। সেই জ্যেষ্ঠ ভ্রাতা
ধর্মরাজ যুধিষ্ঠিরকে পাওয়ার জন্য কর্ণ কেন ইহলোকে তো তার আদর পায়নি ভাইরে, তাই স্বর্গে গিয়ে কাঁদছে। ওরে ভাই আয় আমার কাছে, তোরা পরিচয় দিলি শেষ ক্ষণে, যখন যুদ্ধের সব শেষ হওয়ার ছিল সেই সময় আমি খবর পেলাম কৃষ্ণ এসে এক রাত্রিতে আমায় জানালো কাল যাকে মারতে যাব অর্জুন সে আমার ভাই, ধর্মরাজ আমার ভাই, ভীম আমার ভাই, নকুল সহদেব আমার ভাই। সে যে অনেক দেরি হয়ে গেছিল, তার আগে যে আমি কথা দিয়ে ফেলেছিলাম দুর্যোধনকে যে এই যুদ্ধে সম্পূর্ণভাবে তাকে সহযোগিতা করব, তাই আমি করে দিয়েছিলাম, ভাইদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম। কিন্তু আমার হাতে এত ক্ষমতা ছিল, যার পক্ষে কৃষ্ণ থাকে তাকে জগতে কেউ হারাতে পারে না, এটা আমি জানি। জানা সত্ত্বেও দুর্যোধনকে আমি অনেক বুঝিয়েছিলাম, তবু সে যুদ্ধ করেছিল, তাই তার হয়ে আমাকে যুদ্ধ করতে হয়েছিল। ধর্মরাজ যুধিষ্ঠির বলছে যে সিংহাসন এতদিন খালি পড়ে আছে আমি আসেনি বলে, ওই সিংহাসন তো আমার নয়, ওই সিংহাসন হে জ্যেষ্ঠ ভ্রাতা কর্ণ, এই সিংহাসন তোমার। এই সিংহাসনে যে তোমায় বসতে হবে, তাই আজকে সেই সিংহাসনে কর্ণকে বসিয়ে সবাই জয়ের ধ্বনি দিল। তাই বলে মান হরি এই তত্ত্ব কি জানলাম মা, যত বড় আমরা বলি না কেন সত্যবাদী, সত্য কথা, আমি সত্য কথা বলি, কিন্তু বাস্তবে আমি সত্যবাদী নয়, আমি একটা বড় মিথ্যাবাদী। কি বলছি? ভজন করতে হলে ধর্মপথে হরে কৃষ্ণ নাম করতে হলে কি করতে হবে মা? একটা ভজন গাইছে বৈষ্ণব, কিভাবে কি বলেছে গো? বলি হরে কৃষ্ণ বল সোজা পথে চল, নহিলে বিপদ আছে সামনে। সোজা পথে চল, নহিলে বিপদ আছে সামনে। আজ হরে কৃষ্ণ বল সোজা পথে চল, নহিলে বিপদ আছে সামনে। হরে কৃষ্ণ বল সোজা পথে চল, নহিলে বিপদ আছে সামনে। কি বললেন? হরে কৃষ্ণ বল সোজা পথে চল, না হলে বিপদ আছে সামনে। কেন? বিপদটা কি? বিপদটা কি? যাহা করো গোপনে জানে তোমার মন জানে, যাহা করো গোপনে জানে তোমার মন জানে, যাহা করো গোপনে জানে তোমার মন জানে, যাহা করো গোপনে জানে তোমার মন জানে। আজ সাক্ষী দেবী একদিন শেষের দিনে, সোজা পথে চল, নইলে বিপদ আছে সামনে। হরে কৃষ্ণ পথে চল, নইলে বিপদ আছে সামনে। কি বললেন মহাজন? হরে কৃষ্ণ বল সোজা পথে চল, না হলে বিপদ আছে সামনে। দ্বিতীয়তে কি বললেন? যাহা করো গোপনে জানি তোমার মন জানে। অনেক মানুষ আছে এই জগৎ সংসারে যে আমি চুরি করছি আমাকে কেউ দেখেনি, কি আমি যে চুরি করে নিয়ে যাচ্ছি বা খারাপ কাজ করছি আমায় কেউ দেখেনি। কিন্তু ভাগবত কি বলছে? যাহা করো গোপনে জানে তোমার মন জানে, যাহা করো গোপনে জানে তোমার মন জানে। মন কিভাবে জানে? মন কিভাবে জানে? দেখবেন ব্যাংকে যদি টাকা তুলতে যান, ব্যাংকে যদি টাকা তুলতে যান, ব্যাংকে সিসি ক্যামেরা লাগানো আছে, 2-4টে সিসি ক্যামেরা লাগানো আছে। কেন না, যদি ব্যাংকটা চুরি হয়ে যায় সিসি ক্যামেরায় ধরা পড়ে যাবে কে চুরি করেছে। তেমন ইহ জগতে এই দেহের মধ্যে এই চোখ দুটো হলো সিসি ক্যামেরা। এই চোখ দুটো সিসি ক্যামেরা, এই চোখ দিয়ে যে আপনি চুরি করছেন এই চোখ দুটো যে দেখে ফেলছে, আর এই চোখ দুটো দেখে খবর দিচ্ছে কাকে? না মনকে খবর দিচ্ছে। হ্যাঁ, এই জন্য আপনি যে চুরি করছেন বলে যাহা করো যে গোপন কথা যা করো না কেন কে জানে? কাউকে জানতে হবে না। কি বলছে? যাহা করো গোপনে জানে তোমার মন জানে, যাহা করো গোপনে
তোমার মন জানে, জাগর গোপনে জানে তোমার মন, ও জাগর গোপনে জানে তোমার মন জানে। সাক্ষী দেবে শেষের দিনে, হরে কৃষ্ণ তো যাবাতে কাল নইলে বিপদাতে নাম নে। হরে কৃষ্ণ তো যাবতে কাল নইলে বিপদাতে নাম নে। ও মা, এই কলিযুগে কি হয় না, ৮০,০০০ টাকার বেতনে একজন অফিসার কি করে বলুন তো? ৮০,০০০ টাকা বেতনের একটা অফিসার বা একজন মাস্টার বা একজন উকিল সে কি করে না, ৩০০ টাকা মজুরির কাছে হাত পাতে। কি করে? এত টাকা দিতে হবে তবে এই কাজটা তোমার হবে। কি সবাইকে বলছি না, সবাই এক নয়। ৮০,০০০ টাকা ৫০,০০০ টাকার বেতনের অফিসাররা কি করে না, ৩০০ টাকা মজুরের কাছ থেকে হাত পেতে টাকা নেয়, মানে ঘুষ নেয়। ওই জন্য বলছে যাহা করো গোপনে জানে তোমার মন জানে, সাক্ষী দেবে একদিন শেষের দিনে। বলে তুমি মৃত্যুর পরে তোমার মন নামে মেমোরিটা ওখানে চলে যাবে, ওখানে গিয়ে চিত্রগুপ্ত পড়ে পড়ে বলে দেবে জীবনে তুমি কি করেছো, আর চুরি করেছো না ডাকাতি করেছো। ওই চোখ দুটা দেখে সাক্ষী মানে মেমোরিটা ওখানে সমস্ত লেখা হয়ে যাচ্ছে। তাই শাস্তিটা দেওয়ার জন্য বা শাস্তিটা পাওয়ার জন্য আপনিও রেডি হয়ে যান। আপনারা ভাবছেন যে আমি পাপ করছি, মিথ্যা কথা বলছি, কেউ জানে না, আমি নিজে জানি। ওই নিজেই জানলেই যথেষ্ট। তুমি জানলে আর কারোর যাওয়ানোর দরকার নেই। ওই খবরটা দিয়ে দেবে কোথায়? ভগবান থেকে যমরাজ পর্যন্ত। কেন? হৃদয়ের মধ্যে যে গোবিন্দ বিশ্রাম, তুমি যা করো না কেন গোবিন্দ সমস্ত কিছু জানে। এই জন্য বলছে যাহা করো গোপনে জানে তোমার মন জানে, সাক্ষী দেবে একদিন শেষের দিনে। হ্যাঁ, শেষের দিনে মন তোমার সাক্ষী দেবে, এই চোখ তোমার সাক্ষী দেবে। হ্যাঁ, চক্ষু কর্ণ জিহ্বা নাসিকা ত্বক এক একটা শব্দ হয়ে ওরা সাক্ষী দেবে জীবনে তোমরা কি করেছো। জীবনে তোমরা কি করেছো সমস্ত কর্মের দাম ওরা দেবে। তাই মানুষকে হরে কৃষ্ণ বলতে হলে সোজা পথে চলতে হয়, পাকা পথে চললে কোনোদিন কৃষ্ণ ভজন হয় না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আবার দেখবে অনেকে আছে সারা দেহে তিলক ধারণ করে লোকের দরে পূজা করতে যাওয়ার জন্য। সারা দেহে তিলক ধারণ করে লোকের দরে পূজা করবার জন্য, আর বাড়িতে থাকলে তারা তিলক সেবা করে। এরকম দেখবেন আমি এলাকায় প্রচুর ঘুরি, ১৭০% এই ভক্তরা এমন করে। কেন করে? ওদের মানে ওদের বাড়িতে যদি যাই বৈষ্ণব সেজে যেতে হবে, না হলে হবে না। এটা দেবে কি? দেবে না। তার জন্য এই তিলকটা সেবা হচ্ছে। আর বাড়িতে যখন নিজের জন্য, নিজের দেহের জন্য, নিজের পারাপারের জন্য তিলকটা সেবা করতে হয়, সেদিন কিন্তু সেবা করছে না। এই জন্য লালন ফকির তিনি ১ লক্ষ ভজন লিখেছিলেন, মানে গান লিখেছিলেন। তার মধ্য থেকে একটা কি বলেছে? কি বলছেন মা? বলি সারা দেহে কাটলে তিলক গৌরী না, সারা দেহে কাটলে তিলক গৌরী, সারা দেহে কাটলে তিলক গৌরী না, সারা দেহে কাটলে তিলক গৌরী না। ওরে মিলে না ভোলা মন, ওরে মিলে না ভোলা মন, মিটাই মিলে না, সারা দেহে কাটলে তিলক গৌরী না, সারা দেহে কাটলে তিলক গৌরী না। ওরে গৌরী মিলে না ভোলা মন, ওরে গৌরী মিলে না ভোলা মন, মিটাই মিলে না, সারা দেহে কাটলে তিলক গৌরী না, সারা দেহে কাটলে তিলক গৌরী না। কি বললেন? সারা দেহে দেহতে যদি তিলক সেবা করে দিই গৌর পাওয়া যাবে। মীরার বধূয়া মীরাবাই বলেছিল তিলক কাটলে হরি মিলে তো। পুরা তিলক মাটিটা গায়ে মেখে নেব, তাহলে গোবিন্দকে পাওয়া যাবে। তিলক মাটি প্রতিদিন গায়ে মাখিয়ে কি গোবিন্দকে পাওয়া যায়? পাওয়া যায়। মীরা কি বললেন? তুলসী পুজিলে হরি মিলে তো, পুজেকা তুলসী বন।
মানে এই তুলসী পূজা করলে যদি হরি পাওয়া যায়, তাহলে তুলসীর বনকে যদি আমি পুজে ফেলি, তাহলে তাড়াতাড়ি হরিকে পাওয়া না, পাওয়া যায় না। পাথর পুজলে হরি মিলে তো পুজেগা পাথর का পাহাড়, পাথরকে পুজলে নাকি হরি পাওয়া যাবে, তাহলে পাহাড়কে পুজলে তাড়াতাড়ি পাওয়া যাবে বড় পাথর। ওইভাবে হরিকে পাওয়া যায় না। बिना प्रेम से नहीं मिले नंद लाला, बिना भक्ति से नहीं मिले नंद लाला। मीरा বলেছিল যা পূজা করো না কেন, ভক্তি ছাড়া কোনোদিন তুমি ভগবানকে লাভ করতে পারবে না। তিলক কাটলে কিন্তু দেহের মধ্যে ভক্তি নাই, এতে কিন্তু কোনোদিনের জন্য গোবিন্দকে পাওয়া যাবে না। আর ভক্ত কলি যুগে কেমন হয় একথা আমি গাইছি না, লালন ফকির গাইছি। কি বলে মা? বলে মুখে বলো হরি হরি, অন্তরেতে বিষের ছড়ি। মুখে বলো হরি হরি, অন্তরে তার বিষের ছড়ি। মুখে বলো হরি হরি, আবার অন্তরেতে বিষের ছড়ি। মুখে বলো হরি হরি, অন্তরে তার বিষের ছড়ি। আবার সেজে সেজে বলো হরি, সেজে বলো হরি, সেজে বলো হরি, সেজে বলো হরি। হরি কহু পাবে না, সারা গায়ে কাটিলে তিলক গৌর মেলে না, সারা গায়ে কাটিলে তিলক গৌর মেলে না। কি বলছে? মুখে বলো হরি হরি, অন্তরে বিষের ছড়ি। বৈষ্ণব হয়েছে, মুখে হরিনাম বলছে, কিন্তু অন্তর যদি পরিষ্কার না করি কোনোদিন কৃষ্ণ পাওয়া যাবে না। এ কথা চৈতন্য চরিতামৃতেও লেখা আছে। চেত দর্পণ মার্জন ভব অগ্নি ভব নির্বাণ। অন্তর পরিষ্কার করো, চেতনা পরিষ্কার করো, তবেই তুমি কৃষ্ণকে পাবে। তাই বলেছে কি? মুখে বলো হরি হরি, অন্তরেতে বিষের ছড়ি। ওরে মুখে বলো হরি হরি, মুখে বলো হরি হরি, অন্তরে তার বিষের ছড়ি। তুমি বোকারে বোঝাইতে পারো, তুমি বোকারে বোঝাইতে পারো, আবার বোকাই কিছু বোঝে না। সারা গায়ে কাটিলে তিলক গৌর মেলে না, সারা গায়ে কাটিলে তিলক গৌর মেলে না। গৌর মেলে না রে মন কৃষ্ণ মেলে না, গৌর মেলে না রে মন কৃষ্ণ মেলে না। সারা গায়ে কাটিলে তিলক গৌর মেলে না, কাটিলে তিলক গৌর মেলে না, গায়ে কাটিলে তিলক গৌর মেলে না। সারা গায়ে কাটিলে তিলক গৌর মেলে না, না না। তাই মালা নেব, বস্তু সাজব, কিন্তু অন্তরেতে বিষ। এইভাবে কৃষ্ণ ভজনা যে মানে বিলন করে, সেটা কৃষ্ণ নাম বিলন হয় না, বিলানো হয় না, সেটা বিষ বিলানো হয়। অভক্ষণ ভক্ষণ করে নানা জনি মানে ভ্রমণ করে। পশুদের যেমন আহারের কোনো ঠিক নেই, যাই পায় তাই খায়, মানুষ হয়ে যদি যাই পায় তাই খায় কে? যদি হরিনাম বিলায়, পশুদের আহারের পরে তার শরীরটা বিষাক্ত হয়ে যায়। তাই সেই মানুষ যদি হরিনাম বিলায়, সেই মানুষটার বদন থেকেও হরিনামে মধুর প্রেম বিলানো হয় না মা, সেটা কি হয়? বিষ বিলানো হয়ে যায়। তাই হরিনাম করতে হলে মন্দিরটা যেমন প্রতিদিন পবিত্র করি,
সকাল হলে মন্দিরটা ধুয়ে যেমন মার্জন করে দিই, পরিষ্কার করে দিই, তেমন দেহ একটা মন্দির। এই মন্দিরটাকে প্রতিদিন যে পরিষ্কার করতে পারবে, ওটা কি জল দিয়ে ধোয়া যায় না, আগুনে পোড়া যায় না, তাহলে কি করবে না, দেহের মধ্য থেকে পরিষ্কার করতে হলে প্রতিদিন হরি ভজনা করতে হয়। হ্যাঁ, প্রতিদিন হরি ভজনা করতে হয়। এ কথা কে বলেছিল না, মহাপ্রভু নামাচার্য হরিদাস ঠাকুরকে বলেছিল জগন্নাথ। একদিন নামাচার্য হরিদাস ঠাকুর পুরী জগন্নাথ মন্দিরে বকুল তীর্থের তলে বসে বসে কৃষ্ণ নাম করছে। তখন কৃষ্ণ নাম করতে করতে মহাপ্রভুকে প্রশ্ন করেছিল হরিদাস, হে প্রভু, এই নাম আমি কিভাবে করব? না, অন্তর পরিষ্কার করে তুমি নাম করে যাও, এতে তুমি ভবসিন্ধু পার হয়ে যাবে। সেই দিন থেকে কি করে 3 লক্ষ করে হরিনাম করে, আর সেখানে ভগবানের জগন্নাথের মহাপ্রসাদ পায়। সবাই থাকলো সিংহদ্বারে, কিন্তু উনি থাকলো, নামাচার্য থাকলো বকুল তলায়। কেন না, পুরী জগন্নাথ মন্দিরে নিয়ম আছে, কোন মুসলমান জগন্নাথ মন্দিরে যেন না স্পর্শ করে, না ওঠে। তাই শাস্ত্রের মান দেওয়ার জন্য, ভক্তের মান দেওয়ার জন্য, ভগবানকে মান দেওয়ার জন্য নামাচার্য হরিদাস ঠাকুর কি করেছিলেন, একটা বকুল গাছের গোড়ায় ভজন কুটির বানিয়ে ওই পুরী জগন্নাথ মন্দিরে চূড়া দর্শন করতে, আর কি করতে না, প্রসাদ খেতে। এই প্রসাদ কোথায় পেতে না, প্রতিদিন গোবিন্দ নামে একজন সন্ন্যাসকালে মহাপ্রভুর ভক্ত ছিল, সেই গোবিন্দকে বলেছিল প্রতিদিন তুমি প্রসাদ দিয়ে আসবে নামাচার্য হরিদাস ঠাকুরকে। তাই আজকে প্রসাদ নিয়ে যাচ্ছে কার কাছে? নামাচার্য হরিদাস ঠাকুরের কাছে। কেমন ভাবে বলি, একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া, একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া, একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া, একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া, হরিদাসে দিতে গেলায় আনন্দিত হইয়া, হরিদাসে দিতে আনন্দে হইয়া, হরিদাসে দিতে গেলায় আনন্দিত হইয়া, হরিদাসে দিতে গেল আনন্দিত হইয়া, দেখে হরিদাস ঠাকুর করিয়াছে শয়ন, হরিদাস ঠাকুর করিয়াছে শয়ন, দেখে হরিদাস ঠাকুর করিয়াছে শয়ন, হরিদাস ঠাকুর করিয়াছে শয়ন, আজ মন্দ মন্দ করিয়াছে সংখ্যা সংকীর্তন, মন্দ করিয়াছে সারা সংকীর্তন, ভজনা করে না, ভজনা করে না, ভজনা করে না, ভজনা করে না, শুয়ে বিছানাতে দেখো ভজনা করে না, দেখো ভজনা করে না, কীর্তন দেখো ভজনা, স্বয়ং গোবিন্দ দেখো ভজনা করে না, স্বয়ং রয়েছে দেখো ভজনা করে না, স্বয়ং রয়েছে দেখো ভজনা করে না। প্রতিদিন গোবিন্দ দাসের হাতে মহাপ্রসাদ পাঠিয়ে দিত। আর আজকে গোবিন্দ মহাপ্রসাদ যখন নিয়ে আসে, যে হরিদাস প্রতিদিন ভোর 4টার সময় ওঠে, আজকে সেই হরিদাস বিছানায় শুয়ে আছে। গোবিন্দ দাস ডেকে বলছে, হরিদাস, এ হরিদাস, তোমার জন্য প্রভু মহাপ্রসাদ পাঠিয়েছে, তুমি গ্রহণ করো। তখন হরিদাস ঠাকুর কি বলেছিল, সংখ্যা সংকীর্তনে আমার পুরোনা না হইলা, মহাপ্রভুর মহাপ্রসাদ কেমন ফিরাইবা, তখন বলছে আমার কীর্তন জপ তপ কিছু হয়নি, কিন্তু আজকের এই প্রসাদ কেমন সেবা করব, তুলসীতে জল না দিয়ে তো আমি কোনোদিন গ্রহণ করি না। তাই প্রসাদের মান রাখার জন্য 1 আঙুলি প্রসাদ নিয়ে সেবা করে, আর প্রসাদটা খেলো না, সেবা করলো না, ফিরিয়ে দেওয়া হলো। এ কথা গিয়ে যখন মহাপ্রভুকে বললো, মহাপ্রভু খবর পেয়ে হরিদাসের কাছে এসে বলছে, হরিদাস, এ হরিদাস, হরিদাস, তোমার বয়স হয়েছে, তুমি ভজনটা কমিয়ে দাও। তো
তোমাকে 3 লক্ষ বার হরিনাম করতে হবে না, তুমি কমিয়ে যাও, তুমি কম করে ভজন করো। হে প্রভু, আমার শরীর মন বুদ্ধি দুর্বল নয়, দুর্বল হয়েছে আমার স্মৃতি শক্তি। কেন? দেখিতে দেখিতে যেন তুমি লীলা সম্বরণ করিছ, সম্বরণ করিছ। ওগো দয়াময়, আমি রাত্রে স্বপ্ন দেখেছি, আমি থাকতে থাকতে তুমি নাকি ওই পুরী জগন্নাথে বিগ্রহের সঙ্গে তুমি মিলীন হয়ে গেছো, মানে তোমাকে আর এই পৃথিবীর মানুষ দেখতে পেল না, তুমি ঠাকুরের সঙ্গে মিশে গেছো। তাই তোমার কাছে জীবনে আমি কিছু চাই না, আজকের একটা জিনিস চাইছি। সেটা কি? সেটা কি বলো হরিদাস? তুমি যা চাইবে আমি তাই দেব। তুমি তো কোনোদিন আমার কাছে কিছু চাও না, আজ কি চাইছো বলো? কি চাইছি জানো? হে প্রভু, এই পৃথিবীতে অনেক মানুষ মারা যায়, অনেক মানুষ মারা যায়, কিন্তু সবার মরণ অন্যরকম হয়, অনেক ভাবে হয়। কেউ বিছানায় দগ্ধ হয়ে হয়ে মরে, কেউ জলে ডুবে মরে, কেউ গাড়ি অ্যাক্সিডেন্টে মরে। কিন্তু আমার মৃত্যুটা কেমন হবে জানো? কেমন? আমার যখন মৃত্যু হবে তখন আমি কি দেখবো জানো? কি দেখবে? কি করবো জানো? কি করবে হরিদাস? নয়নে দেখিবই আমি ও চাঁদ বদন, ও চাঁদ বদন, দুকরে ধরিব তোমার যুগল চরণ, যুগল জিহাই উচ্চারিব হরে কৃষ্ণ চৈতন্য নাম, হরে কৃষ্ণ চৈতন্য নাম। এই মতে ছাড়িবি আমারও পরাণ, আমারও না হরিদাস, তুমি অন্য কিছু চেয়ে না, ভক্তির মৃত্যু আমার কোলে বসে বসে হবে। এই বর আমি দিতে পারবো না, আমি চলে যাচ্ছি। মহাপ্রভু চলে গেল, হরিদাস খেল না, বিছানার মধ্যে শুয়ে আছে। আবার পরের দিন প্রভাত কালে বৈষ্ণবদেরকে সঙ্গে করে নিয়ে মহাপ্রভু যখন হরিদাসের কাছে এলো, হরিদাস তুমি অন্য কিছু চেয়ে না, তুমি মৃত্যু আমার কাছে প্রার্থনা করো না, আমি যে দিতে পারবো না। প্রভু তুমি যদি না দাও আমার করার কিছু নেই, আমি তোমার কাছে কোনোদিন কিছু চাইনি, আমি মৃত্যু চেয়েছি, এইভাবে যেন আমার মৃত্যু হয়। হরিদাসের চাওয়াকে না রাখিতে পারি ভুবনে, আরে কারণ সুখী কাহা রুখিতে ইহারে, রুখিতে হরিদাস যখন মৃত্যু বরণ করলো, স্বইচ্ছায় বর চাইলো, মহাপ্রভু দিয়ে দিল। ছুটে গিয়ে হরিদাস কি করলো? দুহাতে মহাপ্রভুর চরণ ধরলো, দুটি নয়নে মহাপ্রভুর বদন দর্শন করলো, জিহাই উচ্চারিল হরে কৃষ্ণ চৈতন্য নাম, এমন ভাবে ছাড়িল হরিদাসের প্রাণ। হরিদাসের হরিদাস হরিদাস হরিদাসের প্রাণ। হরিদাস, হরিদাস, এই হরিদাস মহাপ্রভু ডাকছে, হরিদাস কথা বলো, হরিদাস, হরিদাস তুমি 3 লক্ষ বার হরিনাম করো, মুসলমান হয়ে তুমি হিন্দুদের নামাচার্য হয়ে যে দেখালে, এই ধরাতে তুমি যে নাম বিলালে, তোমার দিন আমি কোনদিন সত্য করতে পারব। হর হরিদাসের তরি খানি প্রভু বিমানে চড়াইয়া, আজি আনন্দেতে নাচে প্রভু বিশ্বম্ভর হইয়া, বিশ্বম্ভর হইয়া
হরিদাসের তনুখানি সুন্দর একটা দোলনায় চাপিয়ে সমুদ্রের তীরে নিয়ে গিয়ে শ্রীমান মহাপ্রভু নিজের হাতে বালুকার গর্ত কেটে হরিদাসকে নিজের হাতে সমাধি দিলেন। ভক্তের সমাধি দেওয়ার পরে সাধ্য শান্তি করতে হয়। বিষ্ণুপ্রীতি সাধ্য করবার জন্য সেই পুরী জগন্নাথে গ্রামে গ্রামে আঁচল পেতে ভগবান ভিক্ষা করলেন। ভিক্ষা করে ব্রাহ্মণ বৈষ্ণব ডেকে এনে হরিদাসের আত্মার শান্তির জন্য শ্রাদ্ধ করলেন, প্রসাদ বিতরণ করলেন। সবাই প্রসাদ বিতরণের সবার শেষে হরিদাস আত্মা শান্তির জন্য মহাপ্রভু বরদান করলেন যে এই যজ্ঞে যারা উপস্থিত হলেন, যারা হরিদাসের জন্য তার সমাধিতে মাটি দিয়েছ, হরিদাসের সঙ্গে যারা ঘুরেছ, তাদেরকে আমি আশীর্বাদ দিলাম। হরিদাসকে আমি আশীর্বাদ করলাম, সবাই যাবে শ্রী বৈকুণ্ঠ ধামে। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল। আর এই হরিদাসের চরিত্র গুণগাথা কথা যারা শ্রবণ করবে, অচিরে সে আমার চরণ লাভ করবে। এই বরদান করে লীলাচল লীলা স্নান মহাপ্রভু শেষ করেছেন। এখানে লীলা শেষ করে দিই নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। ভক্তে অনেক থাকলে কীর্তন করতে ভালো লাগবে। হ্যাঁ, যত বেশি ভক্ত হবে তত কীর্তন করে। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল, হরি বল, হরি বল। তাই একটা ভজন গাইছি, ভজনের মধ্য থেকে আমরা লীলা শেষ করবো। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল, হরি বল, হরি বল। চিরদিন কারোর সমান নাহি যায়। হ্যাঁ, চিরদিন কারোর সময়ে নেই যায়। নদীতে যেমন জোয়ার ভরে যায়, আবার 6 ঘন্টা যখন 5 ঘন্টা 30 মিনিট যখন শেষ হয়ে যায়, আবার ভাটা হতে থাকে। কারোর যদি সুখ আসে, ভাববেন না ও চিরদিন সুখে থাকবে। হয়তো অনেক বড় বাড়িতে বাস করে, কিন্তু সুখে থাকতে পারবে না। সবসময় ওর মধ্যে সুখ থাকবে না। সুখ দুঃখ জন্ম মৃত্যু ব্যাধি জরা নিয়ে সংগঠন এই সংসার, এই সংসারের মধ্যে চিরদিন কোনোদিন কেউ সুখী হতে পারবে না। জীবনে যদি কোনো দান করতে হয়, এমন একটা জিনিস দান করো যে দানটা তোমার অক্ষয় হয়ে যাবে। সে দানটা কি? অনেকে বলছে অন্ন দান, কি অনেকে বলছে চাল দান, অনেকে বলছে জল দান। কিন্তু এই জল যদি কাউকে দান করে দাও, জলটা খেয়ে নিলে শেষ হবে না, থাকে, তাহলে ও দানেরও শেষ আছে। আপনি বলবেন বস্ত্র দান, গরিবকে বস্ত্র দান করো, ওই কাপড়টাকে চিরদিন সবসময় পরবে, কোনোদিন না কোনোদিন ছিঁড়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আপনি বলবেন চাল দান, চাল দান করলেন, ওটা খাওয়া হলে শেষ হয়ে যাবে। বলুন এমন কি দান করে যাবেন এই জগতে যে দানটা তোমার সঙ্গে যাবে? সে দানটা কি জানো? এই হরিনাম শ্রবণ করলেন, এই হরি কথাটা যদি তুমি আরেকজনকে কাউকে গিয়ে বলতে পারেন, যদি আপনি হরি ধ্বনি দেন, কৃষ্ণ নাম করেন, যদি অপর কেউ শুনে ফেলে, এই যে তুমি দান দিচ্ছ, এই দানটা কোনোদিন শেষ হয়ে যায় না, আর ফুরায় না। তাই এই বাবু যে হরিনাম সংকীর্তনের দল নিয়ে এসে হরিনাম আপনাদেরকে দান দিল, এই দান চিরদিন অক্ষয় হয়ে থাকবে, এ কোনোদিন শেষ হবে না। হ্যাঁ, তাই ভগবানের চরণে বসে বসে সবাইকে বলতে হবে, কি বলতে হবে? বলি আর কত গিরিধারী আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। আর কত গিরিধারীলা আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। আরে কত
গিরিধারিলা আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে নয়নেরই জল ঝরিও বিরত আমার নয়নেরই জল ঝরেও বীর নয়নেরই জল ঝরিও বিরত নয়নেরই জল ঝরেও বীর দর্শন দেবে বা কবে আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে আর গিরিধারিলা আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে দেখা যদি নাহি দেবে অগণিত তবে কেন দিলে আশা ভরিয়ার হে দেখা যদি নাহি দেবে দেখা যদি দেখা যদি দেখা যদি দেখা যদি দেখা যদি নাহি দেবে ওহে তবে কেন দিলে আশা প্রদান করিয়া দেখা যদি নাহি দেবে দেখা যদি নাহি দেবে অগণিত তবে কেন দিলে আশা ভরিয়ার দেখা যদি দেখা যদি নাহি দেবে ওহে নীরব তবে কেন দিলে আশা ভরিয়ারি আমার পরাণে আকুল কামনা হে গিরিধারিলা হে গিরিধারি হে গিরিধারি হে আমার পরাণে আকুল কামনা আমার পরাণে আমার পরাণে আজ আমার পরাণে আকুল কামনা আমারি পরাণে আমার পরাণে আকুল কামনা আমার পরাণে আকুল কামনা সবই গিরিধারিলা আড়ালে আড়ালে রবে আড়ালে
আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে, দেখা দাও দেখা দাও ও দিনের দিন বন্ধু দেখা দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা দাও। নামাচার্য হরিদাস যখন চলে গেলেন, মহাপ্রভু ভক্তের বিজয়ে না থাকতে পেরে পুরীর মন্দিরে প্রবেশ করলেন। দরজাটা একা একা বন্ধ হয়ে গেল। একা একা বন্ধ হয়ে যাওয়ার পরে নীল মাধব মানে জগন্নাথের দেহে নিজের দেহটাকে মিশিয়ে একাকার করে দিলেন। যখন এই জগন্নাথের দেহে মহাপ্রভু মিশে গেলেন, সিংহদ্বারে সমস্ত ভক্ত কিছু সময়ের পরে যখন দরজা করলো, মহাপ্রভুকে পেল না। ওই বিগ্রহ থেকে জ্যোতি বেরিয়ে যখন আসলো, সবাই জানলো যে দেহটা জগন্নাথের দেহে মিলিন হয়ে গেছে। আর এখানে সমস্ত গৌরী ভক্তরা মিলন গাইছে কেমন ভাবে। আজ শ্যামের বামে রাই দাঁড়ালো নন্দের নন্দ, আজ শ্যামের বামে রাই দাঁড়ালো নন্দেরি নন্দা, শ্যামের বামে রাই দাঁড়ালো নন্দের নন্দ, আজ শ্যামের বামে রাই দাঁড়ালো নন্দেরি নন্দা। আজ রাই কিশোরী বংশধারী সে নারায়ণ, রাই কিশোরী ভক্তিধারী হে নারায়ণ, আজ রাই কিশোরী বংশধারী সে নারায়ণ, রাই কিশোরী হচ্ছে বংশীধারী সে যে নারায়ণ, আজ শ্যামের বামে রাই দাঁড়ালো নন্দের নন্দ, শ্যামের বামে রাই দাঁড়ালো নন্দেরি নন্দ, ওই শ্যামের বামে রাই দাঁড়ালো নন্দেরি নন্দ। সুখ বলে ওরে সারি আমরা পোষা পাখি, সুখ বলে ওরে সারি ওরে আমরা পোষা পাখি, আজ সুখ বলে ওরে সারি আমরা পোষা পাখি, সুখ বলে ওরে সারি আমরা পোষা পাখি, আজ রাধা মাধবী, আজ রাধা মাধবী যুগল হেরি ধন্য করব আখি, আজ রাধা মাধবে
দাঁড়ালো নন্দের নন্দ আজ শ্যামের বামে রাই দাঁড়ালো নন্দের নন্দা শ্যামের বামে রাই দাঁড়ালো নন্দেরি নন্দ মিলন হলো রে মিলন হলো রে মিলন হলো রে মিলন হলো রে দেবী যুগল দেবী রহিল রাধা গোবিন্দের মিলন হলো দেবী যুগল দেবী রহিল রাধা গোবিন্দের মিলন হলো হরি কথা ভাগবত কথা রাধা গোবিন্দের মিলন হলো লীলার মাধুরী রহিল দেখো বল রাধা গোবিন্দের মিলন দেখো রাধা গোবিন্দের মিলন হরি 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 বল রাধা গোবিন্দের মিলন হরি 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 বল রাধা গোবিন্দের মিলন দেখো মিলন হলো রে জয় জয় রাধা মাধবী কি জয় জয় শ্যাম সুন্দরী কি গিরি গোবর্ধন ধাম কি তুলসী মহারানী কি কিছু বলছেন আচ্ছা একজন গান করে দিচ্ছে নিতাই গৌর প্রেমানন্দ হরিব জয় রাধে জয় নিতাই জয় গৌর হরি নাম কৃষ্ণ নাম গে যা অবিরা এসেছো ভবে যেতে হবে নাম করম তারে পাবে নিতাই গৌরী রাধে স্বামী রে মনামা হরে কৃষ্ণ হরে রাম চলো বৃন্দাবন ধাম হরি নাম কৃষ্ণ নাম গে যাও অবিরাম হরি নাম কৃষ্ণ নাম গে যাও অবিরাম যেতে হবে যেতে হবে নাম করম তারে পাবে কিছু হবে যেতে হবে নাম করব বাড়ি পাবে নিতাই করে রাধে স্বামী রে মনামা হরে কৃষ্ণ হরে রাম চলো মায়া ঘুরে হরি নাম কৃষ্ণ নাম গে যাও হরি নাম কৃষ্ণ নাম গে যাও হরি নাম কৃষ্ণ নাম সূর্য সম মায়া হবে অন্ধকার যাহা কৃষ্ণ তাহা নাই মায়া রোধিকা নাম সূর্য অন্ধকার যাহা কৃষ্ণ তাহা নাই মায়া রোধিকা শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ প্রিয় জগদাধর শিবাদাসী গৌর ভক্তবৃন্দ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা এসবই মন তোমার জন্য এসবই মন তোমার জন্য এসবই মন তোমার জন্য এসবই মন তোমার জন্য জীবের হবে পরিত্রাণের মনামা শ্রী কৃষ্ণ হরে রাম বল মায়া পুরে ধাম হরি নাম কৃষ্ণ নাম গে যাও হরি নাম কৃষ্ণ
ভজন হই সহজে কৃষ্ণ ভজন ভিন্ন কি আছে জগতে কৃষ্ণ ভজন হই সহজে কৃষ্ণ ভজন ভিন্ন কি আছে জগতে ভজ কৃষ্ণ কর্ম কৃষ্ণ লোক কৃষ্ণের নাম শ্রী হরির কৃপায় পাবি বৃন্দাবন সুবল বলে যশোদারে সুবল বলে যশোদারে নাম করো অভিরামে মনামা হরে কৃষ্ণ হরে রাম চলো বৃন্দাবন হরি নাম কৃষ্ণ নাম হে রাম অভিরাম হরি নাম কৃষ্ণ নাম হে রাম অভিরাম কিছু হবে যেতে হবে নাম করো মন তারে পাবে কিছু হবে যেতে হবে নাম করো মন পাবে পাবে নিতাই গৌরে রাধে স্বামী রে মনামা হরে কৃষ্ণ হরে রাম চলো মায়া দূরে হরে কৃষ্ণ হরে রাম চলো বৃন্দাবন ধাম হরি নাম কৃষ্ণ নাম গে যা অভিরাম গে যা